আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি। প্রভু যিশুর সপ্তম বাণী, যেটি নেওয়া হয়েছে লূক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 46 পদ। আর যিশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদযুক্ত করুন। প্রভু যিশু তার অনুসারীদের কাছে যে স্বর্গীয় বিশ্রামের পথ প্রদর্শন করেছেন, তা পাপমুক্ত মানুষের ঈশ্বরের হাতে আত্মা সমর্পণ দ্বারা আসে মানবাত্মার পরম শান্তি ও অনন্ত বিশ্রাম। সপ্তম বাণীতে সত্যের সর্বোত্তম প্রতিধ্বনি এই, তোমার কাছে আমার জীবনকে সমর্পণ করি। প্রভুর পার্থিব জীবনের কর্তব্য সমাপ্ত হওয়ার পর তিনি পিতার হাতে তার আত্মা সমর্পণ করে সেই বিশ্রামে প্রবেশ করলেন। পিতার সঙ্গে তার হলো অনন্ত মিলন। পিতা ঈশ্বরের কাছে যাওয়ার পথ তো একমাত্র প্রভু যিশুই। তিনি বলেছেন, আমার মাধ্যম ব্যতীত কেউ ঈশ্বরের কাছে যেতে পারে না। সেই পথের দ্বার এই কালভেরি ক্রুশ। ক্রুশবিদ্ধ প্রভু আমাদের প্রতিনিধি ও আদর্শ, আমাদের শ্রেষ্ঠ ও একমাত্র আদর্শ স্বরূপ। পার্থিব জীবনের শেষেও তিনি আমাদের দেখালেন একজন ঈশ্বরের সন্তান কিভাবে ইহলোক ত্যাগ করেন। আমাদের আত্মিক জীবনের এই চূড়ান্ত ও একান্ত কাম্য পরিধির দিকে তিনি আমাদের পথ নির্দেশ করেছেন তার এই সপ্তম বাণীতে। খ্রিস্টের জীবন ছিল প্রার্থনা ও পুস্তকের জীবন। তার পরিচর্যার পূর্বেই পরীক্ষার সময় তিনি দিয়াবলের আক্রমণ প্রতিহত করেছেন ঈশ্বরের বাক্য উদ্ধৃত করে। তার মৃত্যুকালেও তার শেষ বাণী সেই পুস্তকেরই একটি উদ্ধৃতি, আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। প্রভুর প্রথম ও শেষ বাণীর প্রার্থনা আশ্চর্যজনকভাবে প্রায় অবিকল অনুকরণ করেছিলেন সুসমাচারের প্রথম শহীদ স্তিফান। তিনি বলেছিলেন, প্রভু যিশু, আমার আত্মাকে গ্রহণ করো। প্রভু, তাদের এই পাপ ধরো না। আমাদের যদি তার পদাঙ্ক অনুসরণ করতে হয়, যদি পার্থিব জীবনের শেষে প্রভুর ন্যায় পিতার হাতে আত্মা সমর্পণ করে অনন্ত শান্তি পেতে চাই, তবে আমাদের হাতে প্রভুর বিশ্বস্ত অনুসারী হতে হবে। প্রভুর বিশ্বস্ত অনুসারী। খ্রিস্টানুসারীদের আত্মিক জীবনের উৎপত্তি সম্পর্কে প্রভু বলেছেন, নবজন্ম ব্যতীত কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। যে অভিশপ্ত ক্রুশে আমাদের মতো নরকগামী পাপীদের মুক্তির জন্য প্রভু তার অমূল্য জীবন বলি দিলেন, যে ক্রুশে তার পবিত্র রক্ত সেচন করে আমাদের মুক্তির কাজ সমাপ্ত করা হলো, সেই ক্রুশে বিশ্বাস করে আমরা পাপ ক্ষমা তথা নবজন্ম লাভ করি। বাইবেল বলে, কেহ যদি খ্রিস্টে অবস্থান করে তবে সে নতুন সৃষ্টি হলো। খ্রিস্ট বিরোধী শৌল পরিবর্তিত হলেন খ্রিস্টানুসারী পৌল, এবং তার এই নবজন্ম সম্বন্ধে সাক্ষ্য দিয়ে তিনি বলেছিলেন, আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি, আমি আর জীবিত নই, খ্রিস্টই আমাতে জীবন ধারণ করেন। বন্ধু, প্রভুর ক্রুশই আপনার ও আমার আত্মিক নবজন্মের চাবিকাঠি। আমরা দেখেছি যে এতে বিশ্বাস করে ক্রুশবিদ্ধ দস্যু ডিসমাস স্বর্গে যাওয়ার পাসপোর্ট পেয়েছিলেন। তার দৈহিক মৃত্যু হলেও আত্মিক নবজন্মের দ্বারা তিনি শাশ্বত জীবনের অধিকারী হলেন। আপনার জীবনে এই নবজন্মের সূচনা যদি আজও না হয়ে থাকে, তবে সে শুভ দিন শুরু হোক এখনই। বাইবেল বলে, দেখো, এখনই অনুগ্রহের সময়, এখন পরিত্রাণের দিন। আমাদের কখনকার পরলোকে ডাক আসবে তা আমরা কেউ জানি না। বন্ধু, আপনার জ্ঞাত সমস্ত পাপ, অসাধুতা ও অধার্মিকতা কুশবেদিতে উজাড় করে ফেলে দিন। কিছু গোপন করার চেষ্টা করবেন না, নিঃশর্ত আত্মসমর্পণ করুন। দেখবেন আপনার অন্তরের নতুন সৃষ্টির কাজ শুরু হয়ে গেছে। বাইবেল বলে, তাই প্রিয় ভাইয়েরা আমার, তোমাদের পুরানো প্রবৃত্তির প্ররোচনা চলার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি সেই পথে চলো তবে তোমরা মরবে ও ধ্বংস হয়ে যাবে। কিন্তু পবিত্র আত্মার শক্তির দ্বারা তোমরা যদি সেই নিজ প্রবৃত্তিকে গুঁড়িয়ে দিতে পারো, তবেই তোমরা বাঁচবে।
তবু অধিকাংশ খ্রিস্টানদের ক্রুশের ঠিক দিকে কিন্তু পঞ্চসপ্তমীর দিন ভুল দিকে, ক্ষমার ঠিক দিকে কিন্তু বিজয়ী জীবনযাপনের ও সাক্ষ্যের শক্তির ভুল দিকে বাস করতে দেখা যায়। তাই যদিও তারা পাপ ক্ষমার গীত গান করেন, তবু মন্দের বিরুদ্ধে বিরামহীন যুদ্ধে তারা আপোষহীন পিলাতের মতো হাত ধুয়ে ফেলা ব্যতীত আর কিছুই করতে ব্যর্থ হন। পাপ ক্ষমা ও নবজন্ম করাই যথেষ্ট বা শেষ কাজ নয়, বরং তা এক অপূর্ব পবিত্র জীবনযাপনের সূচি, শুদ্ধ আচরণের সূত্রপাত মাত্র। খ্রিস্টীয় সুসমাচারে পাপ মোচন ও পবিত্র জীবনযাপনের ওপর সমান গুরুত্ব আরোপিত হয়েছে। সাধু পৌল ফিলিপীয় মণ্ডলীকে লিখেছিলেন, এর আগেও তোমাদের আমি জানিয়েছি, আমার বড় দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এমন অনেকে আছে যারা খ্রিস্টীয় পথে চলছে, তারা আসলে ক্রুশের শত্রু। প্রভু বলেছিলেন, আমি ও পিতা আমরা এক। পিতার ইচ্ছা পালনই ছিল তার জীবনের একমাত্র ব্রত। প্রান্তরের পরীক্ষায় অথবা গেতসিমানির তিতিক্ষায় তিনি বিচলিত হননি। জীবনের চরম সংকটপূর্ণ মুহূর্তেও পিতার সঙ্গে তার সহভাগী ছিল অক্ষুণ্ণ। একমাত্র আমাদের ধার্মিকতার জন্যই তাকে পিতৃবিচ্ছেদ জ্বালা সহ্য করতে হয়েছিল। সেই আত্মিক গ্রহণের সময় আমরা শুনেছি তার আত্মস্বর, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? এখন ঈশ্বর নয়, কিন্তু পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। পিতার সঙ্গে তার মধুর সহভাগিতা, পুনরুদ্ধারের কাজ যেন মুমূর্ষের অন্তিম বিজয় উল্লাস। এখানে প্রভু যীশু ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করে তার নিজের জীবনকে সমর্পণ করছেন। আজকে আপনি আমি কি ঈশ্বরকে পিতা বলে আমাদের জীবন সম্পূর্ণ করতে পারবো? আপনি আমি কি আমাদের জীবন প্রভুতে সমর্পণ করে আমাদের কি জীবন ত্যাগ করতে পারবো? যদি ত্যাগ করতে হয়, আপনার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। আপনি ঈশ্বর বাক্য মেনে চলবেন না ঈশ্বর বাক্য মেনে চলবেন না। আপনার সিদ্ধান্তই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। আপনার সিদ্ধান্তই আপনাকে দুঃখ, বেদনা, কষ্টদায়ক পথে নিয়ে যাবে। আপনি যদি প্রভুর উপরে আপনার জীবনের সমস্ত ভারকে অর্পণ করেন, প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। প্রভু আপনার চোখের জল মুছিয়ে দেবেন। প্রভু আপনাকে সর্ব বিপদ, সর্ব দুঃখ, কষ্টের দিনে আপনার সাথে থাকবেন। প্রভু আপনাকে সর্বদাই মন্দ পথ থেকে রক্ষা করবেন। প্রভু যীশু আপনাকে সর্বদাই সঠিক পথে পরিচালিত করবেন, যদি আপনি আপনার হৃদয় প্রভু যীশুর হস্তে সমর্পণ করেন। তখনই প্রভু বলবেন, তুমি আমার সন্তান, আমি তোমাকে সর্বদাই সুরক্ষিত রাখবো। ঈশ্বর তার বাক্য দাস করুন। আমেন।